মাকড় পুরনো পাতায় লাগে না, মাকড় লাগে হচ্ছে নতুন পাতায়। যখন কচি ডগাগুলো বেরোয় তখনই কিন্তু গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায়। কিংবা একটা কী হয়, পাতাতে যখন এই যে শ্যুটগুলো যখন বেরিয়ে আসে না, শ্যুটগুলো দেখবে এইখান দিয়ে মুখটা কালো কালো হয়। এইখানটায় দেখায়, এই যে এইখান দিয়ে যে শ্যুটটা বেরোচ্ছে, এইটা কি, এটা কালো কালো হয় অনেকটা, বুঝতে পারছি। এখান থেকে কালচে কালচে একটা ভাব হয়ে এটা পুড়ে যায়, পুড়িয়ে দেয়। এবার পোড়া বলতে গেলে আমরা ভাবি যে এটা রোদে পুড়ে যাচ্ছে কিংবা ওয়েদারের জন্য, কিন্তু সেটা নয়, সবসময় এটা হয় না। এটা হয় হচ্ছে ওই থিপস ওইগুলোকে, কচি পাতাটাকে খেয়ে ওই জায়গাটায় মুখটাকে আর বড় হতে দেয় না। নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে যে ভিডিওটি দেখিয়েছিলাম, আজকের এই ভিডিওটি তারই একটি ফলো আপ প্রতিবেদন। এর আগে গোলাপ গাছের হার্ট প্রুনিংয়ের পরে বিশেষ কী যত্ন নিতে হয় সেটি তোমাদের দেখিয়েছিলাম। আজকে 15 দিন পরে সেই গোলাপ গাছগুলির কী অবস্থা এবং এরই মাঝে আরও কী কী যত্ন হয়েছে এবং বেশ কিছু সিক্রেট টিপস তোমরা পাবে এই ভিডিওতে। দিব্যেন্দুর ছাদ বাগানে যখন এসেছি তখন তার মুখ থেকেই শুনে নেব পুরো বিষয়টা। নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে চলে এসেছি দিব্যেন্দুর সেই ছাদ বাগানে। গত 15 দিন আগে আমি এসেছিলাম দিব্যেন্দুর এই বাগানে, যখন দিব্যেন্দু গোলাপ গাছের নতুন কাজটা সেরে রেখেছিল এই শীতকালে, যেটা হচ্ছে হার্ট প্রুনিংয়ের কাজ। তো সেই 15 দিন পরে যখন আমি এই ছাদ বাগানে আবার ভিজিট করতে আসলাম আপডেট নেওয়ার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্যে, তখন প্রত্যেকটা গাছ দেখে আমি অবাক। সেই 15 দিন আগের যে চেহারা ছিল গাছের প্রুন করা অবস্থা আর আজকে যে গাছ দেখছি তার সাথে কিন্তু বিস্তর পার্থক্য। এই মুহূর্তে যে কচি কচি ডাল আসছে এবং দেখো প্রত্যেকটা পাতার যে স্বাস্থ্য চকচকে একদম কালো কুচকুচে, এবং তার সাথে কিন্তু আসছে ছোট ছোট গোলাপের কুঁড়ি। এই দেখো এখানে দেখো ফুল ধরে একদম আস্তে আস্তে শুরু হয়ে গেছে, কত মোটা কুঁড়ি। এরকম বেশ কিন্তু গাছে কুঁড়িও আসতে শুরু করেছে। ডিসেম্বর মাসের আজকে 1 তারিখ, আর আজকে এখানটায় এসে এই গাছের চেহারা আমূল বদলে যাওয়াটা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। এবং দিব্যেন্দুর সাথে ফের একবার কথা বলে নেব যে এই 15 দিনেও কী রকম পরিচর্যা করলো, এবং মাটিতে দেখতে পাচ্ছি বিশেষ কিছু প্রয়োগও করা হয়েছে। তো কী এমন টেকনিক্যালিটিস ও এখানটায় অ্যাপ্লাই করেছে যার জন্যে গাছের চেহারা কিন্তু দিন 15-এর মধ্যেই আমূল বদলে গেছে। এটা অবশ্য নেচারের একটা বিষয় যে এই সময় আস্তে আস্তে প্রুনিং করার পরেই পাতাগুলো নতুন শুট ছাড়ে। তো এখন দিব্যেন্দুর সাথে সরাসরি কথা বলে নেব যে 15 দিনের মধ্যেও কী কাজ করেছে এবং এই পরিবর্তনটা কতটা ওর কাছে কতটা কাম্য, সেটাই স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটাই ওর কাছ থেকে একবার জেনে নেব। তা আমাদের সামনে দিব্যেন্দুকে আবার আমরা পেয়ে গিয়েছি। আর গত দিন 15 আগে যখন আমরা এই নতুন ছাদ বাগানে এসেছিলাম তখন গোলাপ গাছের যে অবস্থা ছিল আর আজকের ডেটে যে অবস্থা আমরা দেখছি, সেই আমূল বদলের কারণ এবং ওর ট্রিটমেন্ট সম্পর্কে নতুন আপডেটটা ওর কাছ থেকে আমরা জেনে নেব। তো এর আগে ভিডিওতে আমি তোমাদের সকলকেই বলেছিলাম যে কীভাবে মাটি তৈরি করা এবং মাটিতে কি খাবার দেয়া এবং কি কি খাবার দিয়েছি মাটিতে এবং কিভাবে যত্ন নিয়েছি, সেটা আমি প্রথম স্টেজে বলেছিলাম যে অক্টোবর মাসে আমি একদম 20 তারিখের দিকে গাছগুলোকে আমি রিপোর্টিং করেছিলাম। সেখানে আমি কিছু রুট কাটিং করেছিলাম। রুট কাটিং করার পরে মাটিতে আমার একটা মিক্স খাবার মিশিয়েছি, মিক্স খাবারের সাথে র্যালি গোল্ড দিয়ে গাছটাকে বসিয়েছিলাম। নভেম্বরে 1-2 তারিখে আমি মোটামুটি গাছগুলোকে 1-2 তারিখ বলবো না, 10 তারিখের দিকে আমি গাছটা কেটেছি ডালগুলো। সেই ভিডিওটা তোমরা দেখেছো যে একদম পুরো হার্ট প্রুনিং করা হয়েছিল। আজকের মোটামুটি তারিখ হচ্ছে 1 তারিখ, তাই তো? তো 1 তারিখে গাছের রেজাল্ট দেখো। তো এটার সম্পর্কে বলতে গেলে একটা কথাই বলবো যে গাছের যখন আমরা রুট কাটিং করার পরে যে খাবারটা আমরা চালিয়েছি সেটা হচ্ছে 1261-0, চাল ধোয়া যে জলটা সেটা দিয়েছি, হিউমিক অ্যাসিড দিয়েছি, আর দিয়েছি হচ্ছে সিউইড লিকুইড যেটা বায়োভিটা এক্স আছে, আর অনেক যে কোনো কোম্পানি সাগরিকাও ব্যবহার করা যেতে পারে, যেটা সেটা কোনো অসুবিধা নেই। আর দিয়েছি NPK 19-19-19 সেটা স্প্রে করে। এই হচ্ছে জিনিস খাবারের দিক দিয়ে। আর যেদিন ডাল কেটেছি সেই দিনই একটা কাজ করেছি। প্রথমত ডালগুলোতে মাথায় ফাঙ্গিসাইড লাগিয়েছি, দ্বিতীয়ত একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। স্প্রে করে দেওয়ার পরে তারপরে আমি কি করেছি, প্রত্যেক 4 দিন অন্তর অন্তর আমি ইমিডাক্লোরোপিড যেটা আছে গ্রুপের হাসিলটা আমি ইউজ করেছি, এর সাথে সুপার সোনাটা ইউজ করেছি। এই দুটো 1 ml করে 2 ml পার লিটারে এটা মিশিয়েছি, এর সঙ্গে স্টিকার দিয়েছি। এটা একমাত্র এই সময় কেন দিতে হবে কারণটাই বলে দিই।
যখন এই গাছগুলো পুরনো যখন পাতা থাকে, আমরা যখন পাতা যখন ছেটে ফেলি, ছেটে ফেলার পরে আমরা দেখি যে পাতা হয়তো ঠিক আছে, পুরনো পাতা, কোনো রোগ নেই, কোনো পোকা নেই, মাকড় নেই, সোজা পাতা। কিন্তু মাকড় পুরনো পাতায় লাগে না, মাকড় লাগে হচ্ছে নতুন পাতায়। যখন কচি ডগাগুলো বেরোয় তখনই কিন্তু গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায়। কিংবা একটা কী হয়, পাতাতে যখন এই যে শ্যুটগুলো যখন বেরিয়ে আসে না, শ্যুটগুলো দেখবে এইখান দিয়ে মুখটা কালো কালো হয়। এইখানটায় দেখায়, এই যে এইখান দিয়ে যে শ্যুটটা বেরোচ্ছে, এইটা কি, এইটা কালো কালো হয়, অনেকটা বুঝতে পারছি। এখান থেকে কালচে কালচে একটা ভাব হয়ে এটা পুড়ে যায়, পুড়িয়ে দেয়। এবার পোড়া বলতে গেলে আমরা ভাবি যে এটা রোদে পুড়ে যাচ্ছে কিংবা ওয়েদারের জন্য, কিন্তু সেটা নয়, সবসময় এটা হয় না। এটা হয় হচ্ছে ওই থিপস ওইগুলোকে, কচি পাতাটাকে খেয়ে ওই জায়গাটায় মুখটাকে আর বড় হতে যায় না। তার জন্য কি করতে হবে, আমরা ওই ওষুধটা ব্যবহার করি। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো হাসিল ব্যবহার করা যেতে পারে, কনফিটা ব্যবহার করা যেতে পারে, এর সাথে সুপার সোনাটা, আর অল্টারনেট করে কাকাটাকে রাখতে হবে। এই দুটো রকম 2-3টে আমাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এটা প্রত্যেক 4 দিন অন্তর দিতে হবে, যতদিন না গাছের পাতা ভেবে বড় হচ্ছে। তারপর আমি সপ্তাহে 1 দিন করে আমি এটা ইউজ করতে পারি। আর গোলাপ গাছকে অবশ্যই স্নান করাতে হবে। এই এখন যে ওয়েদার যাচ্ছে সেই হিসেবে দেখতে গেলে গোলাপ গাছে অন্তত দিনে 1 বার হলেও স্নান করানো খুব দরকার। ঠান্ডা জলে, একদম ঠান্ডা জলে যদি আমি স্নান করাই, যদি যত বেশি করা যায় 2 বার হলে খুব ভালো। স্নান করালে গাছ খুব ভালো থাকবে, গাছের পাতাগুলো খুব ভালো থাকবে, ঠিক আছে? তার জন্য স্নান করানোটা খুব বেশি দরকার। এবার আমি এটাই এখন আমি স্টেপ বাই স্টেপ খাবারগুলো আমি দিয়ে গেছি। যখন আমি খাবারটা মাটিতে, যেহেতু আমি মিক্স খাবার দিয়েছি, সেক্ষেত্রে এখন আমি যেহেতু রুট কেটেছি, রুট কাটার জন্য আজকে আমি এইখানে আমি 1261 কিন্তু আমি চালাবো। যতটা রুটের যেগুলো কাজ আছে, রুটের খাবার, রুট ডেভেলপমেন্টের জন্য, ডেভেলপমেন্টের উপর আমাকে জোর দিতে হবে। রুট কেটেছি আমি। আর সাদা সাদাগুলো কি? এইবার আমি 1200 দেওয়ার পর কালকে আমি একটা মিক্স খাবার হিসেবে কি দিয়েছি বলে দিই। ডিমের খোসা আমরা বাড়িতে ফেলে দিই। ডিমের খোসাটা না ফেলে আমি বলবো যে সেটাকে রোদে শুকিয়ে একটা জায়গায় স্টোর করে রোদে শুকিয়ে ভেঙে নাও। ভেঙে নিয়ে সেটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তার সাথে আরেকটা খুব ভালো জিনিস বলি, যেটা সবাই বাড়িতে আমরা খাই, কম বেশি নেশা আছে সবারই, চা। এবার চা পাতাটা অনেকে চায়ে চিনি মেশায়, পাতায় যখন চা বানানো হয়, সেটা করলে হবে না। যে চা পাতায় চিনি থাকবে না, আচ্ছা, আর ওটা খাওয়াটাও শরীরের জন্য উপকার নয়, ডাক্তারই বলে। তো চায়ের পাতাটাকে কি করতে হবে, আমি স্টোর করি। স্টোর করে ওটাকে যে আমি গাছে দেবো তা নয়, ওটাকেও একটা প্রসেস আছে। 3 থেকে 4 বার, যতটা বেশি করা যায় 4-5 বার ভালো করে ধুতে হবে। ধুয়ে ছেঁকে নিতে হবে, যে কালো জলটা, কষটা ফেলে দিতে হবে। ওটাকে রোদে একটু শুকিয়ে নিতে হবে। ওই শুকিয়ে নিয়ে ওই চায়ের যে পাতাটা, সেটা গোলাপ গাছের জন্য পাতা পচা সার কেন বলে, যে পাতা পচা সার গোলাপ গাছের জন্য বেস্ট। গোবর সার থেকেও আমি বলবো, গোবর সারের থেকেও ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার দিয়ে যদি করায় খুব ভালো। গোবর সারে একটা ভয় থাকে, শিকড় ফাঙ্গাস লাগে খুব বেশি, কারণ গোলাপ গাছ এমনি একটু সেন্সিটিভ গাছ। সেক্ষেত্রে চায়ের পাতা আর ডিমের খোসা, আর এখানে আমি দিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেট। এই 4টে আমি মিক্স করে কালকে দিয়েছি। এই খাবারটা আমার থাকলো আগামী 10 দিনের পর থেকে, মানে আজকে দিয়েছি বলে গাছ আজকেই টানবে সেটা নয়। এই খাবারটা আমি দিয়ে রাখলাম, মিক্স খাবারটা আগে তো দিয়েছি, সেটা তো গাছ খাচ্ছে, এটা খাবারের ঘাটতিটা না হয় তার জন্য এইটাকে আমি দিয়ে রাখলাম। এই মাসে আমি আর খাবার দেবো না, মিক্স খাবার আমার যা দেওয়া হয়ে গেছে, আবার দেবো আমি জানুয়ারিতে। প্রত্যেক মাসে একবার করে মিক্স খাবারটা আমাকে চালাতে হবে। এটা আমি করবো প্রত্যেক মাসে একবার, প্রত্যেক মাসে। আর জৈব খাবারটা যদি বেশি দেওয়া যায় তাহলে আমি বলবো গাছ খুব ভালো থাকবে, রাসায়নিকের থেকে যদি আমি জৈবটা বেশি করে দিই। আর লিফের ক্ষেত্রে বলবো যে এবার পাতার যেটা ফলিয়া স্প্রে বলা হয়, ফলিয়া স্প্রের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে সিউইড আমি স্প্রে করতে পারি। একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা হচ্ছে মোবোমিন স্প্রে করতে পারি, যেগুলো সব একদম 1 থেকে 1.5 গ্রাম, মাপ হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম পার লিটার জলে। আমি স্প্রে করবো সকালবেলায় সূর্য ওঠার আগে। খাবার দেবো সবসময় সকালের দিকে, কীটনাশক দেবো সবসময় বিকালের দিকে, সূর্যের ডুবে যাওয়ার পরে। এই জিনিসগুলো একটুখানি ডায়েরিতে যদি কেউ লিখে, প্রথমে অসুবিধা হবে, লিখে যদি কেউ করতে থাকে অটোমেটিক করতে করতে অভ্যাস হয়ে যায় এগুলো। তারপরে যখন আমি খাবারটা এইটা যখন আমি চালাতে থাকলাম, এইবার এই মাসের ঠিক মাঝামাঝি সময়ের পর থেকে একটা খাবার আছে যেটা হচ্ছে যে 52-34, যেটা 0-52-34টা খুব ভালো। অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও ভালো, গোলাপের ক্ষেত্রেও ভালো, ঠিক আছে? এই খাবারটা আবার বোগেনভিলিয়ার ক্ষেত্রেও ভালো। তো এই খাবারটা আমি ওরকমভাবে জলে গুলে, আমি 1 গ্রাম জলে পার লিটার জলে 1 গ্রাম করে 1.5 গ্রাম করে মিশিয়ে আমি গোড়াতে মাটিতে আমি দিয়ে দিলাম গাছে হিসেবে। সেটা রুটটাকেও ঠিক রাখলো, আবার ফুলটাকেও আসতে সাহায্য করলো সেক্ষেত্রে। আর ফুল যদি বড় পেতে হয়, সেটা একটা সিক্রেট টিপস আছে, সেটা আবার নেক্সট ভিডিওতে বলবো। আচ্ছা, কেননা এটা একটা সব সিক্রেট জিনিস, তো একটা জিনিস এই সব একই ভিডিওতে বলে দিই তাহলে ইন্টারেস্ট থাকবে না। ঠিক। তো সেটা নেক্সট ভিডিওতে বলবো, ফুল দেখে তারপরে বলবো যে এই ফুলটা কি করে এতটা বড় হলো। অবশ্যই সেটা আমি নেক্সট ভিডিওতে রেজাল্ট সমেত বলবো। একদম। আর এই গোলাপ গাছ
এই গোলাপ গাছের আপডেট দেখতে এসে নতুন একটা জিনিস চোখে পড়লো আমার, সেটা হচ্ছে দেখো এই পুরো কর্নারটা কিন্তু একদম নতুনভাবে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর পিছনে কারণ কি জাল দিয়ে ঘেরার? এর পেছনে কারণ হচ্ছে প্রত্যেকবার গোলাপ করতে গিয়ে একটা বিরাট সমস্যায় ভুগি, সেটা হচ্ছে হনুমান। এটা মানে প্রত্যেকে যারা গোলাপ করে তারা এই সমস্যায় প্রত্যেকেই ভোগে যে হনুমানের একটা অত্যাচার। এবার হনুমানকে তো সবসময় আমি ছাদে উঠে পাহাড় দিতে পারবো না, মানে সবসময় আমার ছাদে উঠে থাকা সম্ভব নয়। আর ওরা এমন ভাবে আসে টের পাওয়া মুশকিল। আর এসে এমনও হয়েছে আমার টপ থেকে গাছ তুলে ফেলে দিয়েছে, এমন ভাবে ওরা পাতা খেয়েছে। সেটাই, আর পেলে একদম মানে কি বলবো মুড়িয়ে খাবে যাকে বলে, কিছু ছাড়বে না। তা এই গাছ যদি এখন যদি আমি তৈরি করার পর যে কোনো বাগানের ক্ষেত্রে যদি সে তো মানে খাওয়ার জন্য আসছে ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাদের তো একটা কষ্ট, মানে কষ্ট করে একটা গাছ তৈরি করে দেখে দেখা যাচ্ছে আমি ফুলের হয়তো কিছুদিনের মধ্যে ফুল ঢুকবে, তখন এগিয়ে কি হচ্ছে গাছটা শুরু হয়ে গেল, পাতা নেই আর। এই জাল দেখে কিন্তু হনুমানরা ভয়ও পায়। এই জাল দেখে সাধারণত হনুমানরা ভয় পায়, ওরা ভাবে যে এখানে আটকে যাবে, জালে জড়িয়ে যাবে আর কি, তার জন্য কিন্তু অ্যাভয়েড করে। এই জালটা আমি এবছর আমি দিয়েছি, জাস্ট এক সপ্তাহই হলো, যাতে হনুমান ভালো সিদ্ধান্ত না আসতে পারে। কারণ এত পরিশ্রম, এত একটা পরিশ্রম করে করার একটা এক্সপেরিমেন্ট চলছে, প্রায় 25-26টা গাছ আছে, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির বাছাই করা যাকে বলে। আমি আস্তে আস্তে যে গাছটা আস্তে আস্তে যেভাবে তৈরি করার চেষ্টা করছি, তা অবশ্যই আমি চাইবো যে আমি একটু ভালো রেজাল্ট পেতে। এটা একটা মনে আনন্দ যে গাছ আমরা মানে নিজের মতো করি, ঠিক আছে, এটা যদি একটু আনন্দ উপভোগ না করতে পারি তাহলে নিজেরও কষ্ট হয়। এই গাছ যদি এখন যদি হনুমান এসে যদি নষ্ট করে দিতে পারে, এবার ওকে আমি ঠেকাতে পারার একটাই উপায় হচ্ছে ওকে আমাকে ঢোকার রাস্তাটাকে বন্ধ করতে হবে। আমি বলবো যাদের এরকম আছে তারা, যাদের হনুমান এরকম উৎপাত বাড়িতে রয়েছে, আমি বলবো এরকমভাবে নেট দিয়ে ঘিরে নিলে খুব ভালোভাবে গাছ, খুব বেশি নয়, একদম খুব সামান্য টাকা খরচা করলে এটা কিন্তু সম্ভব, কিন্তু বেশি দাম না। খুবই ভালো সিদ্ধান্ত, এটাই আমি দেখলাম। তো এই এত পরিশ্রমের পরেও যদি এরকম একটা উৎপাত শুরু হয়ে যায় তাহলে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে দিব্যেন্দুর বাগান ঘুরে আমাদের নতুন আপডেট পাওয়া হলো। আর এই ফুল ফুটবে কবে মোটামুটি? এখনো মোটামুটি যেটা মনে হচ্ছে যে ফুল তো অলরেডি এগুলো কুড়ি আসা শুরু, অনেক গাছে কুড়ি আসা শুরু হয়ে গেছে। এগুলো মোটামুটি পুরনো গাছ আছে, সেগুলো খুব এখন মানে প্রচন্ড হেলদি গাছ, মানে এখন গাছ বাড়ার দিকেও ছুটছে 1261 প্রভাবে। হ্যাঁ, এবার নতুন গাছগুলো এখানে আবার দু রকম গাছ আছে, একটা হচ্ছে 2 বছরের কিছু পুরনো গাছ আছে আর নতুন গাছ আছে। আচ্ছা, তো দুটো গাছের ক্ষেত্রে আমি কিন্তু সেম খাবার আমি দিতে পারবো না, আমাকে কম বেশি খাবার এসে নিয়ে চলতে হবে। পুরনো গাছের ক্ষেত্রে আমাকে সবসময় আমি বলবো যে সপ্তাহে একদিন আমাকে রুট ডেভেলপমেন্টে খাবার দিতেই হবে, ঠিক আছে। আর জলটা অবশ্যই আমি বলেছি মেপে, একদম 250 ml জল, তাও যে প্রত্যেক দিন সেটা নয়। যদি দেখি মাটি শুকিয়েছে, ওপরে মাটি সবসময় দেখবো শুকিয়েছে কিনা, তবেই আমি জল দেবো। যদি না শুকায় আমার জল দেওয়ার প্রয়োজন নেই। এই মাটি কিন্তু শুকনো যা দেখছি এখন। হ্যাঁ, এই মাটি আমি আজকে একটু, আর অবশ্যই মাঠের মধ্যে আমি বলবো সপ্তাহে এক একদিন একটু কুচিয়ে দিলে কি হয়, ভেতরে অক্সিজেনটা ঢুকবে, রুট অক্সিজেন পেলে গাছটাও খুব সুন্দরভাবে দিকে নজর দেবে। আর গাছের পাতা দেখে আমরা বুঝতে পারবো, এখন যেহেতু আমি দেখছি এখানে গাছের পাতা দেখো যে যদি শিকড়ে সমস্যা হতো তাহলে পাতাটা একটুখানি হলদে টাইপের হয়ে যেত এবং পাতা নুঙিয়ে থাকতো। এখন একটুখানি জলটা আছে বলে পাতাটা একটু ঝিমিয়ে আছে, এটা নিয়ে সমস্যা নেই, এটা আমি জল দিলে আবার ঠিক হয়ে যাবে, টান হয়ে যাবে, একটু টান হয়ে যাবে। এটাই খুব সুন্দর, খুব সুন্দর। আর আবার আমরা নতুন যখন ফুল আসবে, হ্যাঁ ফুল আসার পর অবশ্যই তখন সেই সিক্রেট গুলো কিন্তু দিব্যেন্দ্রের কাছ থেকে আমরা জেনে নেব। একটা সিক্রেট বলে দিয়েছি, আরো বেশ আরেকটা সিক্রেট আছে, সেটা আমি তখন বলবো। একদম ফুল একদম সমেত বলবো, ঠিক দেখানোর পরে। ঠিক আছে, আজকে দিব্যেন্দুকে নতুন করে আর ধন্যবাদ জানাচ্ছি না, আবার আপডেটের জন্য চলে আসবো আর নতুন নতুন যে সমস্ত ফুল ফুটছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।